তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ছেড়ে ফেলে সবাই ইমানের বলে বলিয়ান হয়ে বজ্রনীনাদ কণ্ঠে বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকর। আমি সময়ের স্বল্পতা, সংক্ষিপ্ততা এটাকে সামনে রেখে আমাকে যে বিষয়বস্তু দেয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আজকের বিজ্ঞান, আমি আলোচনাটাকে 3 ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হবে ভূমিকা। এই ভূমিকার মধ্যে সিরত কি, সিরতের গুরুত্ব, সিরত পর্যবেক্ষণ পর্যালোচনা, এর ঐতিহাসিক গুরুত্ব, সিরত থেকে শিক্ষা গ্রহণ। দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব সিরাত। এটা ১৫০০ বছরের পুরানো, আগের কাল। এখন এটা আউটডেটেড, ইনভ্যালিড, অচল হয়ে গেছে নাকি সচল আছে? তাহলে কাল কালান্তরে সময় পরম্পরায় কোরআনের গ্রহণযোগ্যতা যেমন ছিল, আছে, থাকবে, ঠিক একইভাবে সিরতের গ্রহণযোগ্যতা ছিল, আছে। দিন যত যাচ্ছে এই কালের বিবর্তনে সিরতের প্রয়োজনীয়তা এবং গ্রহণযোগ্যতা এটা দিন দিন বাড়ছে, কমছে না, বরং বৃদ্ধি পাচ্ছে। আর শেষে কি উপসংহারে বর্তমান গ্লোবাল ওয়ার্ল্ড, বর্তমান গ্লোবাল অর্থনীতি, বর্তমান বিশ্ব পরিস্থিতি, পরিবেশ, পারিপার্শ্বিকতা, এই মুহূর্তে আমাদের করণীয় আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই, তো এই যে মিডিয়ার যে ভাইয়েরা আছে, আমি এক মুখে কথা বলি আর এই ভাইয়েরা শত মুখে এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীতে পৌঁছায় দেয়, পুরা দুনিয়াটা আজকে একবারে হাতের মুঠায়, ঠিক কিনা? আমি যেখানে জুমা পড়াই সেখানে আপনারা এই যারা গিয়েছেন গেলে দেখতে পারবেন মসজিদের নিচতলায় ক্যামেরার জন্য মুসল্লিরা জায়গা পায় না, ক্যামেরার জন্য এত ক্যামেরা আসে। তো আমি একদিন বলেছি ওদেরকে ধারণ করা দরকার, ওদেরকে লালন করা দরকার। এটা এই জন্য দরকার যে ইসলামের প্রচার যত বাড়বে তারা শত মুখে প্রচার করবে, আমি এক মুখে করছি। এই শত মুখ আর এক মুখ, ১০০ এক মুখ, সব সওয়াবের মালিক আপনারা হবে, মাহফিল কমিটি হবে। বলুন আলহামদুলিল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কালা খুযহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। সিরাত এটা কোরআনের শব্দ, আল্লাহর বানানো শব্দ। সমাজের, সংসারে, পরিবেশে, আমাদের দেশে আজকে কিছু কিছু ভাই ঝগড়া করে কি সিরাতুন নবী নাকি মিলাদুন নবী, এরকম একটা বিতর্ক আছে নাকি নাই? জোরে বলেন। সংক্ষেপে দুই কথার জবাব হলো সিরাতের মধ্যে মিলাদুন নবী আছে। সিরাতুন নবী এটা অর্থ হলো নবীর জন্ম থেকে শুরু করে পুরো জীবন। আর মিলাদুন নবীর মধ্যে কিন্তু সিরাতুন নবী নাই, শুধু জন্ম, শুধু জন্ম। এটা নিয়ে বাদ বিতণ্ডা তো আমি প্রয়োজনই মনে করি না। সিরাতটা হলো সীমিত, স্বল্প, মিলাদ, আর সিরাতটা হলো ব্যাপক। এখানে আজকে সিরাতুন নবী, নবীর জীবন চরিত আলোচনা। তাইলে সিরাতাহাল উলা সাথের আসল অবস্থায় নিয়ে যাব। সিরাতুন নবী, নবীর আসল অবস্থা, নবীর আসল রূপ। নবী যেমন ছিলেন ঠিক তেমন নবীজির চলন, বলন, সমর্থন, চলন, বলন, সমর্থন। এরপরে এটার সাথে চলন, নবীজি যেভাবে চলেছেন, বলন, যেটা করতে যেভাবে বলেছেন, সমর্থন,
নবীজির সামনে কোন একজন সাহাবী একটা কাজ করেছেন, নবী তাকিয়ে তাকিয়ে দেখেছেন, হাও বলেননি, নাও বলেননি। নবী কি করেছেন? চুপ করে থেকেছেন। মৌনম সম্মতি লক্ষণ। 4000 বছর আগের পুরানো কথা। কোনো কথা শুনে, কোনো কাজ দেখে কেউ যদি নীরব থাকে তাহলে বোঝা যায় সমর্থন আছে, রাজি আছে। আমি আবার বলছি, সিরত শব্দ নবীর আসল রূপ, প্রকৃত রূপ। নবী ঠিক যেমন ছিলেন তেমন কথার পর্যবেক্ষণ, পর্যালোচনা, নবীর জীবনকে ধারণ করা, বরণ করা, জেনে নেওয়া, গ্রহণ করা। নবীর জীবনকে সাহাবায়ে কেরাম যেভাবে গ্রহণ করেছিলেন, সিরতকে, জীবনকে, আদর্শকে, ঠিক সেইভাবে আমরা সিরত সম্পর্কে জেনে, মেনে, অবগত হয়ে সিরতকে আমাদের জীবনে ধারণ করব, বাস্তবায়ন করব, সাহাবায়ে কেরামের মতো এগিয়ে যাব। বুনিয়ান মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। শত্রুরা শাবল মারলেও যেন, চাইনিজ টুড়াল মারলেও যেন আমাদের ঐক্যে ফাটল ধরাতে না পারে। সেটা কিন্তু দাজ্জালি শক্তিরা কিছুটা করে ফেলেছে। আজকে এক পিসাব আরেক পিসাবের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, একদল নামাজি আরেক দল নামাজির বিরুদ্ধে এই কিন্তু শুরু করেছে, ঠিক কিনা বলেন? আসেন, মুসলিমের একটা হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরো দুনিয়াতে মুসলিম রাষ্ট্র কায়েম হয়ে গেছে। মদিনা কেন্দ্রিক ইসলামী রাষ্ট্র অর্ধেক পৃথিবী পর্যন্ত বিস্তার লাভ করেছে। বিজয়ের বজ্রনীনা চতুর্দিকে বিস্ফোরিত হচ্ছে। মুসলমানরা যেদিকে যায় বিজয়, যেদিকে যায় বিজয়, যেদিকে যায় বিজয়। আর আইতা নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সময় নবীজি হাদিসটা বলেছেন, বলবো বলবো কালা রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শায়তানা কাদ ইয়াইসা। একটা ব্যাপারে ইবলিস শয়তান নিরাশ হয়ে গেছে, যে আশাবাদ দিয়েছে। কোন ব্যাপারে? ব্যাপারটা হলো আইয়াবুদাহুল মুসাল্লুন, মুসাল্লুন, শয়তানের ইবাদত আনুগত্য। এইটা কোনো মুসলিম নামাজি মুসলমান করবে, করতে পারে। এই ব্যাপারে শয়তান কিন্তু হাত মুখ ধুয়ে উঠছে, যে যত চেষ্টা করি, এটা এমন এক প্রাচীর, মুসলমানদের ঐক্য, এটাকে ফাটল ধরানো যাবে না। শয়তান তোমাদের ঐক্য ভাঙ্গার ব্যাপারে নিরাশ হয়ে গেছে। এটা এত শক্ত, বুনিয়ান মারসুস। নবী এটাতে এমন ভাবে সীসা ঢালা, গলিত সীসা দিয়ে দিয়েছেন, এটাকে কুড়াল মারলেও, রড ঢুকানো, হাত ঢুকানো তো পরের কথা। শয়তান নিরাশ হয়ে গেছে, এই দলকে আর ভাঙা যাবে না। নিজেদের মধ্যে গুতাগুতি, মারামারি লাগানো যাবে না। কিন্তু তোমরা যখন এক দল আরেক দলের বিরুদ্ধে, এক ফরিক আরেক ফরিকের বিরুদ্ধে কথা বলা শুরু করবে, সমালোচনা শুরু করবে, কটাক্ষ করা শুরু করবে, তখন ইবলিস বলবে, এই আমার ঢুকার জায়গা হইতেছে। যে ভাইরা, তাইলে সব পিসাব আমাদের গোল তো এক, টার্গেট তো এক, ইসলাম শিক্ষা দেওয়া, প্রচার করা। একজন আরেকজনের বিরুদ্ধে বলার তো দরকার নেই। নবীজির যুগ, খায়রাল কারণে কারণে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলছেন, আমার সাহাবাদের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আসবে তাবিঈনদের যুগ, পরবর্তী শ্রেষ্ঠ যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে আসবে তাবিঈনদের যুগ। এই তিনটা হলো স্বর্ণ যুগ, ইসলামের ইতিহাসে স্বর্ণ যুগ। এটাকে বলা হয় 3 প্রজন্ম, 3 প্রজন্ম। এটাকে বলা হয় কুরুনে সালাসা, কুরুনে সালাসা। খায়রাল কারনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই যে 3টা প্রজন্ম, সাহাবী, তাবিঈ, তাবে তাবিঈ। এই 3টা প্রজন্মকে সামনে রেখে 4টা মাযহাব তৈরি হয়েছে। 4টা মাযহাব
তৈরি হয়েছে। এর আগে কিন্তু কোনো মজহাব ছিল না। সব হাদিসের ব্যাখ্যার ব্যাপারে সকল সাহাবী একমত ছিলেন না, কারো কারো দ্বিমত ছিল, যেটাতে এইভাবে না হলে এইভাবে করলে বোধহয় ভালো হয়। নবী নিষেধ করেন যে যেটা যেভাবে ভালো মনে করবে, পারফেক্ট মনে করবে, সেইভাবে আমল করে যাও। ঠিক কিনা বলেন? সাহাবীদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল? ছিল না, ছিল না। কাবায় যান, মসজিদে নববীতে যান, সেখানে কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে বাঁধে, কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে, কেউ পাও কাছাকাছি রেখে দাঁড়ায়, কেউ একটু ফাঁক করে দাঁড়ায়। আছে না নাই? কেউ মোটে হাতই বাঁধে না, হাতই বাঁধে না। আফ্রিকান মুসলমানদেরকে দেখেছেন তো বোধ হয়, সেখানে বোধ হয় একজন আরেকজনের বিরুদ্ধে আমিন জোরে বলস না কেন? কেউ আমিন জোরে বলে, কেউ আসতে বলে। আমি কি বুঝাতে পারছি? সেখানে কোনো কথা আছে? সেখানে জায়গা না পাইয়ে ইবলিশ বাংলাদেশে এসে ঢুকেছে। ঢুকে তারপরে মুসলমানদের এক দলের বিরুদ্ধে, এক ফরিকের বিরুদ্ধে আরেক ফরিককে এইবার যখন বলে, তাদের মধ্যে একটা ফাটল, বিভাজন সৃষ্টি হয়। ইবলিশ বলে যে এই আমার ঢুকার জায়গা। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পানাহ দিন। আপনি আমি যে মজহাবই অনুসরণ করি, বাকি মজহাব আমাদের সম্পূরক, পরিপূরক, আমাদের ভাই। আমি হাত এখানে বাঁধলেও যারা এখানে বাঁধে তারা আমাদের ভাই। ঠিক কিনা বলেন? এখন যদি আপনি বলেন একমাত্র আমারটা সহি আর সব জয়ীফ এবং জাম, এইটু কিলাকিলি লাগার অবস্থা হয়ে গেছে। একমাত্র আমারটা সহি। এক ইমাম আর এক ইমামকে বোধহয় বলেছে একমাত্র আমারটা সহি। কি এটা তো বলেন না, সবাইটা সহি। ভাই খালটা যদি চিকন হয়, খাল যেমন সুয়েজ খাল, গভীরতার অভাব নাই। ভারত মহাসাগর আর ভূমধ্য সাগর এই দুইটাকে জয়েন করেছে মিশরের ভিতর দিয়ে। বড় বড় দুইটা জাহাজ পাশাপাশি চলতে পারে, এর বেশি নয়। কিন্তু গভীরতা, বর্তমান বিশ্বের যেই জলপথে বিশ্ব বাণিজ্য, তার 13 ভাগ, 16 আনার মধ্যে 13 আনা এই সুয়েজ খাল দিয়ে চলে। খালটা শিকড়, এই জন্য জাহাজ একটা পিছে একটা, একটা পিছে একটা, এইভাবে লাইন ধরে চলে। এই জাহাজ সুয়েজ খালে ঢুকার আগে যখন ভারত মহাসাগরে ছিল, যেখান থেকে সুয়েজ খালে ঢুকেছে, তখন বোধহয় একটা পিছে একটা চলছে, যেখান দিয়ে ইচ্ছা, যেখান দিয়া ইচ্ছা। কারণ সাগরের জায়গার কোনো অভাব, গভীরতার কোনো কমতি নাই। ঠিক কিনা বলেন? এখান দিয়ে জায়গা একটু ছোট, এই জন্য চিকন লাইনে গেছে, কিউ লাইনে। এরপরে উত্তর প্রান্তে গিয়ে একেবারে ইউরোপের উপকূলে গিয়ে, এশিয়ার শেষ প্রান্তে গিয়ে, এখন যখন ভূমধ্য সাগরে পড়েছে, এইবার আর জায়গার অভাব নেই। এখন আর একটা পিছিয়ে একটা চলে না, যার যেখান দিয়ে খুব বুঝে নেবেন। মনে করুন কক্সবাজার সামুদ্রিক বন্দর, এখান থেকে 4টা জাহাজ একই সময়, তাদের গন্তব্য শ্রীলঙ্কা, কলম্বো অথবা হাম্বানটোটা, কলম্বো অথবা হাম্বানটোটা সামুদ্রিক বন্দরে শ্রীলঙ্কা। এখন একটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, কুতুবদিয়া চ্যানেল খাল দিয়ে। আরেকটা জাহাজ সন্দ্বীপ চ্যানেল দিয়ে বের হয়েছে, আরেকটা জাহাজ সোনাদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, আরেকটা জাহাজ হাতিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে। ঠিক 6 দিন পার হওয়ার পরে 4টা জাহাজ শ্রীলঙ্কার হাম্বানটোটা সমুদ্র বন্দরে পৌঁছল। এখন 4 জাহাজের কর্মচারী নাবিক একত্র হয়ে তারা জিজ্ঞাসা করে, তুমি কোন লাইনে বের হয়েছে? এখন এই নাবিক বলে, আমি সোনাদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে। ছোট লোকের বাচ্চা, আমি সন্দেশ চ্যানেল দিয়ে বাইরে এলাম, তুই সোনাদিয়া চ্যানেল দিয়ে বাইরে নেই কেন? তুই এই শুরু করেছে। এবার আরেকজনকে জিজ্ঞাসা করে, এই বেটা তুই কোনখান দিয়ে বাইরে হয়েছে? আমি তো সন্দীপ চ্যানেল। আরেকজনে বলে, আমি তো হাতিয়া চ্যানেল দিয়ে বের হয়েছি। এই দুটোটা ছোট লোকের বাচ্চা। আমি বের হলাম কুতুবদিয়া চ্যানেল দিয়া, আর তোরা অন্য চ্যানেল দিয়া বাইর হলি কেন? এখানে জায়গা চিকন, এই চ্যানেলগুলো চিকন, সীমিত, এই জন্য ভাগে ভাগে বের হয়েছে। যখন বঙ্গোপসাগরে পড়েছে তখন আর চ্যানেল ম্যানেল নাই, সবটাই গভীর, যার যেখান দিয়া ইচ্ছা। 4 দিন পরে দেখা যায় সবগুলো জাহাজ কলম্বোতে গিয়ে পৌঁছেছে।
যদি বোঝা যায় ইসলামের প্রশস্ততা যেদূর, বঙ্গোপসাগরের প্রশস্ততা যেদূর, ইসলামের প্রশস্ততা তার চেয়ে কম। ইসলামের গভীরতা যেদূর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এগুলার গভীরতা যেদূর, ইসলামের গভীরতা তার চেয়ে কম, প্রশস্ততা তার চেয়ে কম, অনেক বেশি, অনেক বেশি। যেই সাবেকের যেখান দিয়ে ইচ্ছা জাহাজ চালিয়ে গেছে, গন্তব্য শ্রীলঙ্কা, যেটা বুঝা যায় নিয়ত এক, গন্তব্য এক, যে যেখান দিয়ে পেরেছে গেছে। এখন যারা তুই হাত তুললি কেন, আমি এখানে বানলাম তুই বানলি না কেন, এটা নিয়ে গুতাগুতি করে, এটা কি ঠিক হবে? যে ভাইরা, আমি কিন্তু কারো বিরোধিতা করি না। এরপরে আসেন না আলিয়া কওমি, আলিয়া কওমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এই দুইটা ব্যবস্থা। আলিয়া এক লাইনে লেখাপড়া শিখায়। আমি তো আলিয়া থেকে পাশ করেছি, বন্ধু প্রতীক দেলোয়ার হোসেন সাইদি আলিয়া থেকে পাশ করেছেন। আমরা আলিয়া নেশাবের লোক, এরকম আরো অনেক, কেউ আলিয়া থেকে, কেউ কওমি থেকে দাওরায়ে হাদিস পাশ করেছেন। গোল কিন্তু একটা, গন্তব্য কিন্তু একটা, ইসলামকে বুঝানো, ঠিক কিনা বলেন? এখন মনে পড়ে গেল 2009 একটা কথা উঠেছিল মার্কেটে, কওমি মাদ্রাসাগুলা অস্ত্রের গুদামে পরিণত হয়েছে, কওমি মাদ্রাসাগুলা ক্যান্টনমেন্ট হয়ে গেছে, এগুলা বন্ধ করা হবে। তখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কুকুরের মতো চিৎকার করেছি, কওমি মাদ্রাসা আমাদের দ্বীনি শিক্ষার ভিত্তি, যদি কেউ এটার উপরে হাত দেয় সেই হাত ভেঙে ফেলা হবে। সাইদ হিসাবে এই কথা বলেছেন, আমিও বলেছি, অন্যান্য ভাইয়েরাও বলেছেন। যদি বোঝা যায় নিদানকালে, বিপদের সময় আমরা যদি এক হইতে না পারি, কি ভাই, তাহলে আলিয়া মাদ্রাসা কওমি অঙ্গন হেফাজত বহু খেদমত করেছে এই জাতির। এর হাদিসের ব্রিটিশ ভারত থেকে শুরু করে আলিয়া, তারাও কিন্তু কম করে নাই। এই যে দিকে যে মাদ্রাসাটা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা, না ভাই, তামিরুল মিল্লাত, ডাক্তারি পরীক্ষাটা পড়াটা একটু কঠিন জিনিস। এখানে সরকারিভাবে পাশ করা, চান্স পাওয়া খুব টফ ব্যাপার, কঠিন ব্যাপার। গত কয়েক বছর থেকে মাদ্রাসা ছেলেরা ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে, এইবারও হয়েছে, এরা আলিয়া হিসাবে ছাত্র। গত মেডিকেল পরীক্ষায় শুধু তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে 22 জন ছাত্র মেডিকেলে সরকারিভাবে চান্স পেয়েছে তামিরুল মিল্লাত থেকে। এটা আপনারা জানেন না? লেখাপড়া আসে তো, এবং এগুলা ওই জেনারেল লাইন থেকে এগুলা কম না। কোরআন যে বুঝেছে সে সবকিছু বুঝেছে। ইউতাল হিকমাতা মাইয়াশা, কোরআনের ইলম আল্লাহ সবাইকে দেন না, যাকে পছন্দ করেন তাকেই দেন। আমার ইউতাল হিকমাতা, কোরআনের ইলম যাদেরকে দেওয়া হয়েছে, ফাঁকা দুতিয়া খায়রান কাসীরা, তাদেরকে দুনিয়ার সব ইলম দেওয়া হয়েছে। কোরআন যে বুঝেছে সে সব বুঝেছে, সে ভাগতে হবে না, কত মালি হবে সেইটু ভাগতে হবে। কোরআন যে বুঝেছে সে সবকিছু বুঝেছে। সুতরাং বাচ্চাদেরকে আগে কোরআন শিখান, আগে হাফেজ বানান, তারপরে মাদ্রাসায় লেখাপড়া করান। ভাই, আমাদের এই ইসলামের দাওয়া এখানে আসার আগে যেই ব্রিটিশ যুগ, তার আগে দাস বংশ, পাল বংশ, খালজি বংশ, কি এই সেইসব যুগের কথা বলছি। ইসলামের দাওয়াত এখানে যখন থেকে এসেছে তখন থেকে শুরু করে এইবারও তো বাংলাদেশের 2টা ছেলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে, আমার বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, ঠিক কিনা বলেন ভাই? একই সময়ে কামটা হইয়া গেছে, 7টা দেশের সাথে আঞ্চলিক নাচানাচি, হ্যাঁ, ফুটবল নাকি এটা প্রতিযোগিতায় তারাও এয়ারপোর্টে নামছে, হাফেজারাও এয়ারপোর্টে নামছে, 2টা পাশাপাশি হয়ে গেছে। যার জন্য জাতি বুঝতে পেরেছে, এর আগে এরকম বুঝতে পারে নাই।
এখন ওই যারা যে মেয়েরা ফার্স্ট হয়েছে সেখানে নাচানাচিতে এদেরকে বাড়ি করে দিয়েছে, এদেরকে কোটি কোটি টাকা একজনকে দিয়েছে। অতীতেও এটা হয়েছে। এইটা নিয়ে যখন সমালোচনা শুরু হয়েছে, আমাদের হাফেজ ছেলে যে ফার্স্ট হইল পুরো বিশ্বকে 190টা দেশকে পরাজিত করে, এখানে 8-9টা দেশ আর ওখানে 190টা দেশ, আমাদের ছেলেরা ফার্স্ট হয়েছে। এদেরকে কেউ জিজ্ঞেস করে না, তখন প্রশাসন লাড়াচাড়া দিছে, কিছু জায়গা আমার প্রেস্টিজ ইস্যু। এখন যদি হাফেজ ছেলেদেরকে একটু আমরা কাছে না টানি, তাহলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। তাহলে আমি সিরাত এটা বুঝাবার চেষ্টা করেছি, এখানে আর লম্বা করা যাচ্ছে না। নবী যেমন ছিলেন, যখন ছিলেন, যেভাবে ছিলেন, এটাকে বাস্তবভাবে অ্যানালাইসিস করা, দেখা, বুঝা, শিক্ষা গ্রহণ করা। নবীর কথা, কাজ, সমর্থন, ফেল, কওল, সুকুত। নবীর কথাটাও সিরাত, নবীর কাজটাও সিরাত। আরেকজন সাহাবী নবীর সামনে একটা কথা বলেছেন বা একটা কাজ করেছেন, নবী সেই সাহাবীর কাজটা দেখেছেন, কথাটা শুনেছেন, হাও বলেননি, নাও বলেননি। মৌনম সম্মতি লক্ষণ। চুপ থাকলে বোঝা যায়, আর সুকুত ইয়াদিল্লু বিররিজা। চুপ থাকলে বোঝা যায় রাজি আছে। বিয়ের সময় একটা মেয়ের এজেন্ট আনতে যাবেন, এজেন্ট। ইসলাম কত সহজ, আমরা কত কঠিন করেছি। সেখানে যখন মুরব্বীটা গিয়ে জিজ্ঞেস করে, অমুকের ছেলে তমুক, এত টাকা মোহরানায় তোমাকে বিয়ে দিতে চাই, তুমি রাজি কিনা? নবী বলছে, মেয়েকে কোনো চাপাচাপি করিও না, সাইকোলজিক্যালি তাকে টর্চার করিও না। জিজ্ঞেস করার পরে সে যদি মুস্কি মুস্কি হাসে, বুঝতে হবে রাজি। সে যদি গুনগুন করে কান্দে, চোখ দিয়ে পানি বের হয়, বুঝতে হবে রাজি নাকি? সে হাও বলে না, নাও বলে না, চুপ করে বসে আসে, তাহলে কি বোঝা যায়? এখন দুই পক্ষ থেকে দুইজন 4জন যায়, গিয়ে বলে বরের পক্ষেরও গেছে, কনের পক্ষেরও গেছে। বরের পক্ষে তো যাওয়ার এখানে অধিকারই নেই, এখনো তো দেখা না, এখনো তো বিয়ে হয় নাই, তারপরেও গেছে। মাতব্বররা পাঠাইছে, এই তুই সাক্ষী হয়ে শুনে আয়। মেয়েটা তো ফিজিক্যালি, মানসিক্যালি, নর্মালি আজকে ক্ষতবিক্ষত, চিন্তিত, আবির্ভূত, কি কর্তব্য বিমূঢ়, ঠিক কিনা বলে? এখন 3বার 4বার জিজ্ঞাসা করে, এত গরম, বাইরে খাওয়ার প্যান্ডেল, মানুষ অপেক্ষা করতেছে, কখন বিয়ে হবে, আগ হবে, কখন খানা পাওয়া যাবে। মেয়ের কোনো দাদি টাদি নানি এই ধরনের কোনো মহিলা গার্জিয়ান সেখানে থাকলে বলে যে, এই খান্তি কস না কে, ওই বেটাটা ক্ষুধায় পড়েছে, তাড়াতাড়ি ক। এমন ব্যাপার আছে না নাই? খবরদার। মেয়ে যদি চুপ করে থাকে, এজেন্ট। গতকাল রাত থেকে গরু জবাই করেছেন, খাসি জবাই করেছেন, ডেকোরেটর এনেছেন, এত হুলস্থুল হইলেই কাণ্ড রইল এই ব্যাপার। মেয়ে বোধহয় বলছে, আব্বু এত ঝামেলা করিয়েন না, আমি এটার মধ্যে নাই। এটা বোধহয় বলছে, সব দেখছে কিন্তু কিছু বলে নাই। এটা কি? এই জন্য এই মশলাটা শিখাই দিলাম আর কি। এটাও সিরাত, এটাও সিরাত। নবীর প্রত্যেকটা চলা বলা সমর্থন করা। এবারে আসুন, এই মাহফিলের উদ্যোগী, সহযোগী, সম্পূরক যারা, সবাই ব্যবসায়ী। সিরাত আলোচনার মধ্যে নবী ব্যবসায়ী ছিলেন, এটাও তো সিরাতের একটা অংশ, নাকি সিরাতের বাইরে? সিরাতের অংশ। সাহাবারা জিহাদ করে জীবন দিয়ে 100 শহীদের সওয়াব পেয়েছেন নাকি? আর মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদ। আমার উম্মত যখন বিভ্রান্তিতে পড়ে যাবে, বিভিন্ন রকমের বিভ্রান্তি, দাজ্জালি ফিতনার মধ্যে পড়ে যাবে, পুরো দুনিয়া থেকে আমার উম্মতকে যখন বিভ্রান্ত করা হবে, কেউ বলবে জঙ্গি, কেউ বলবে ফান্ডামেন্টালিস্ট, কেউ বলবে এইটা, কেউ বলবে ওইটা, এবং আমার উম্মত যখন নিজেরা গুতাগুতি লেগেছে কিনা, নিজেরা গুতাগুতি খোঁচাখুচি লেগে যাবে, এই সময় আমার একটা সুন্নতকে মান তামাসসাকা, যে দাঁতে কামড়ায় ধরবে, যে দাঁতে কামড়ায় ধরবে, হাতে ধরলে কিন্তু হাতে গাম টান দিলে স্লিপ করে, দাঁতে কামড়ায় ধরলে
খোদা স্লিপ করে মান তামাশা। অ্যাটেনশন প্লিজ। আমার উম্মতের ফিতনার সময় আমার একটা সুন্নতকে যে দাঁতে কামড়ায় ধরবে তামাশা যেন স্লিপ না করে। ফালাহু আজরু মিয়াতে শহীদ, তাদের এক একজনের আমল নামে আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেবেন। আরে বদরে উহুদে জীবন দিয়ে পাইছেন 1 নম্বর। আর আজকে ফিতনার যুগে দাজ্জাল যখন ফিল্ডে নেমে গেছে, এই সময় জীবন দিলে আপনি পাবেন 100 নম্বর। রাজি আছেন? রাজি আছেন? আছেন? আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, জান্নাত পাওয়ার জন্য এটা একটা সোনালী সুযোগ। তবে দেখুন, আপনারা আবার ভুল করে এমন কোন গোপন দলের সাথে লাগিয়েন না। নবী নবুয়ত পেয়ে প্রথম সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মক্কাবাসী, দুনিয়ার মানুষ, তোমরা মেনে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে যাবে। তুফলিহু, দুনিয়াতেও বাঁচবে, আখিরাতেও বাঁচবে। ঠিক কিনা বলেন? ঠিক। একদল ওই গর্তের ভিতরে লুকিয়ে লুকিয়ে গোপনে গোপনে আন্দোলন করে। এটার মধ্যে আবার অনেক শানে নজরুলও আসে। কিন্তু আপনার ইসলামী আন্দোলনটা হবে একবারে মাঠে ঘাটে পথে। ঠিক কিনা বলেন? এই দেশে যারা ইসলাম কায়েমের আন্দোলন করে, মিছিল করে, মিটিং করে, সম্মেলন করে, এটা নরমাল। আবার আরেক দল আমরা ইসলাম কায়েমের আন্দোলন করি, বোমা মেরে ইসলাম কায়েম করে, বোমা মেরে ইসলাম কায়েম করে। এটা দাজ্জালের এজেন্ট। এরা দাজ্জালের এজেন্ট। এরা এই দেশকে জঙ্গিবাদী দেশ হিসাবে আন্তর্জাতিক বিশ্বে নাম লেখাবার চেষ্টা করে। কাফেরের চাইতে এরা ইসলামের এই দেশবাসীর বড় শত্রু। এটা আপনারা চিনে রাখবেন। কোন গোপন আন্দোলন ইসলামে নাই, সবকিছু প্রকাশ্যে। ঠিক কিনা বলেন? আসুন, কি ছিল আলোচনা করবো ভাইয়া? আপনারা তো ব্যবসায়ী, আমরা খেয়ালাম। قال رسول الله صلى الله عليه وسلم 9 আশার রিজকে ফি তিজারাতে। বান্দার রিজকে আল্লাহ 10 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। পুরা রিজকে 10 ভাগে ভাগ করে 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার ভিতরে। তাই বুঝা গেল সবচেয়ে বেশি রিজক কোথায়? সাহাবায়ে কেরাম ব্যবসায়ী ছিলেন। আমাদের নবী বোধহয় ব্যবসায়ী ছিলেন না। আদম থেকে ঈসা পর্যন্ত সকল উলুল আযম পয়গম্বর অধিকাংশ ব্যবসায়ী ছিলেন। নবীজির সাহাবা তারা বোধহয় ব্যবসায়ী ছিলেন না। চার মাযহাবের 4 ইমাম বোধহয় ব্যবসায়ী ছিলেন না। একবার হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কওমি লাইনের আজ থেকে 200 বছর আগে সবচেয়ে বড় ইসলামী বিশেষজ্ঞ হাকিমুল উম্মাহ থানভী আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, তিনি আজ থেকে 151 বছর আগে লিখে গেছেন, বলে গেছেন, इस साइंस की दौरान में अगर इंसान कोशिश करे चांद तक जा सकता है लेकिन फायदा हासिल नहीं कर सकता। আজকের এই বিজ্ঞানের যুগে, নেট ইন্টারনেট প্রযুক্তির যুগে মানুষ যদি চেষ্টা করে চাঁদে মঙ্গলে যেতে পারবে, লেকিন ফায়দা হাসিল नहीं कर सकता। কিন্তু সেখানে গিয়ে এখানে বিল কমাবে, এখান থেকে কিছু মানুষ সেখানে সেটেল লাভ করবে। ভাই আমি তাদের ছাত্র, সম্ভবত 1969 হবে, রাশিয়া চাঁদে গেছে। 69 হবে মনে হয়। হ্যাঁ, আমার তখন ডিগ্রি পরীক্ষা এগুলো শেষ হচ্ছে আর কি, কামেলের পরে। তখন সারা দেশে একটা হুইলিকাণ্ড রইল ব্যাপার। চাঁদে গেছে, কুত্তা গেছে, মানুষ গেছে। এখন তারা সিদ্ধান্ত নিছে তারা চাঁদে গিয়ে বাড়িঘর করবে, এরপরে সেখানে গিয়ে দোকানপাট করবে, সেখানে গিয়ে বিরাট বিরাট কিছু করবে। তোমরা অ্যাডভান্স টিকেট কে করবে? অ্যাডভান্স টিকেট ভাই রে, কোটি 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 বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের টিকেট 1970 কাটা হয়েছে। এখন টিকেটের খবর কি? 150 বছর তো পার হয়ে গেছে। চাঁদে যেতে পারবে, মঙ্গলে যেতে পারবে, গ্রহ থেকে গ্রহান্তরে যেতে পারবে, যাওয়া সম্ভব, লেকিন ফায়দা হাসিল। কিন্তু সেখানে গিয়ে যে ফায়দা হাসিল করবে এটা
কেন হবে না? ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল মঙ্গলে খলিফা। ওয়াইসকালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল চাঁদে খলিফা। আপনি খলিফা কোথাকার? ফিল আরদে। ইন্নী জাইলুন ফিল আরদে, এই জমিটা আপনার জন্য, এটা আবহাওয়া, জলবায়ু, ফিটনেস, ক্লাইমেট আপনার জন্য পজিটিভ, ঠিক কি না? ডুবুরিরা পানির নিচে যায়। মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরে, জাপান সাগর থেকে 1200 কিলোমিটার দূরে মারিয়ানা ট্রেন্স, প্রকৃতি প্রশান্ত মহাসাগরের নিচে একটা খাঁড়ি, একটা ইন্দ্রা, একটা গর্ত, যেটার গভীরতা 22 কিলোমিটার। 22 কিলোমিটার মারিয়ানা ট্রেন্স, সেখানে ডুবুরিরা গেছে। তাহলে সাগরের তলেও গিয়ে বোধহয় বাস করা যাবে? যারা গেছে তাদের এখানে পাইপ একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দেখেন নাই বোধহয়? তাহলে বুঝা গেছে যদিও এত পানির নিচে গেছে, দুনিয়ার আবহাওয়া প্যাকেট করে করে, একটা পিঠে আরেকটা এখানে, আরেকটা এখানে, এইভাবে লটকায় গেছে, মানে দুনিয়ার প্রাকৃতিক আবহাওয়া সঙ্গে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার এই প্যাকেটের ফুড আবহাওয়া এগুলো শেষ করার আগে আবার, আচ্ছা চাঁদে মঙ্গলে যারা গেছে যাচ্ছে তাদের এখানে বোধহয় দেখেন নাই পোটলা পাটলি, এগুলোর মধ্যে কোনোটা অক্সিজেন, কোনোটা এইটা, কোনোটা ওইটা, এইভাবে নাকের সাথে লাগানো আছে নাকি নাই? তাহলে পানির নিচে যাওয়াটা যেরকম, ওখানে যাওয়া সেরকম। স্বল্প সময়ের জন্য আপনি যেতে পারবেন, কিন্তু এই প্যাকেটে করে যেটা নিচ্ছেন এটা কয়দিনের খোরাক। আর সেখানে যদি 50 বছর থাকতে চান, বিল গেটস, বর্তমান বিল গেটস কিন্তু বিশ্বের সেরা ধনী পর্যায়ে নাই। 4 বছর আগের কথা বলছি, 2019 31শে ডিসেম্বর 2019 31শে ডিসেম্বর আন্তর্জাতিক বিশ্ব অর্থনীতিক সর্বশেষ যে পরিসংখ্যানটা এসেছে, যে গত 2000 বছরে দুনিয়াতে কে সবচেয়ে বড় ধনী ছিল, কার সম্পদ সবচেয়ে, 2000 বছর। তাহলে আমাদের নবী চাইতেও আরো 1000 বছর, 500 বছর আগে নাকি? যীশু খ্রিস্টের জন্মের আগ পর সময় আমরা ধরে নিতে পারি। এই গত 2000 বছরে পুরা দুনিয়া জাতি ধর্ম নির্বিশেষে সবচেয়ে বেশি পয়সার মালিক কে ছিল? বর্তমান বিশ্বে তখন ছিল বিল গেটস। বিল গেটস তখন তার হিসাবকৃত পরিসংখ্যানে দেখা গেছে তার মূল সম্পদের পরিমাণ 2% সামথিং ট্রিলিয়ন ডলার, বিলিয়ন নয়, মিলিয়ন নয়, ট্রিলিয়ন ডলার বিল গেটসের সম্পদ 31শে ডিসেম্বর 2019। আর ঠিক সেই দিন তার পাশাপাশি আজ থেকে 1426 বছর আগে একজন সাহাবী, he was one of the Ashara Mubashara, এই সাহাবী কিন্তু আশারায়ে মুবাশশারার একজন, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, সবাই বলেন রাদিয়াল্লাহু আনহু। তার সম্পদের হিসাবটা এটার সঙ্গে এসেছে। দেখা গেছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পদের পরিমাণ 5 ট্রিলিয়ন ডলার, আর বিল গেটসের 2 তাহলে দ্বিগুণের চেয়েও। সাহাবারা পয়সা কামাই করেন নাই, কেমন? একটু আগে বলছি, হালাল পথে যারা ব্যবসা করে আল্লাহ তাদের রিজিকের জামিন হয়ে যায়। 2 নম্বর ব্যবসা যারা করে না, মিথ্যা কথা বলে না যে ভাই এটার দাম কত, আমার কিনা 2000 টাকা, আপনার লাভ কত দিবেন দেন, আসলে কিনছে 1300 টাকা দিয়া। এরকম আসে না? নাই? আপনাদের মধ্যে নাই। তাইলে আপনি আল্লাহর নবীর কাছে ধরা, আল্লাহর কাছে ধরা। আপনি কত দিয়ে কিনছেন এটা বলার তো দরকারই নেই, মিথ্যা কথা বলার দরকারই আসিল না। আপনি বলবেন ভাই আমি এত দাম চাই, এই বার্গেনিং জায়েজ আছে, কিন্তু মুলামুলি কেনাকাটায় বার্গেনিং জায়েজ আছে ইসলামে। নবীরাও এটা করেছেন, সাহাবারাও এটা করেছেন। আপনি দরাদরি করেন, আপনার খরচ দিয়ে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন, কর্মচারী ভাড়া, দোকান ভাড়া, পুঁজি সবকিছু বাদ যাইয়া লাভ যেটা হবে সেখানে খরচ যাইয়া কত থাকলে আপনার পোষাবে।
আপনি বিক্রি করেন, আপনি লাভ করেন। লাভ কমও হতে পারে, বেশিও হতে পারে, কিন্তু আপনি কোনো মিথ্যার আশ্রয় নিবেন, প্রতারণার আশ্রয় নিবেন যে 1 নম্বর মেড ইন জার্মানি, এটাই নেন আমার এই 1 নম্বর খাঁটি মাল, আসলে মেড ইন জিঞ্জিরা। এখানে এমন কভার লাগাইছে যেটা ওয়েস্ট জার্মানি একবারে এমন ভাবে লাগাইছে, আপনি এটা জিঞ্জিরার দামে কিনছেন, এখন বেচতে চান কিন্তু জার্মানির আসলটার দামে। বলতে গেলে শেষ হবে না। ব্যবসার মধ্যে যে ব্যবসায়ী 2 নম্বর করে, আল্লাহ তাকে রিজিক থেকে মাহরুম করে দেয়। আর তাজেরুল সাদিকুল আমিন কানা মাইয়া ফিল জান্নাহ, যে ব্যবসায়ী আমানতদারি, দিনদারি, ইমানদারির সাথে ব্যবসা করে, সে আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। আল্লাহু আকবার। আরেকটা হাদিসে নবীজি ইরশাদ করেছেন, আর তাজেরুল সাদুকুল আমিন মা নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদায়ে, ইমানদার নেককার ব্যবসায়ী তারা নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, বড় বড় ভাগ্যবানদের সাথে একই জান্নাতে যাবে। আপনারা কি যেতে চান না? ভাই, এই মার্কেটের অধিকাংশ ব্যবসায়ী আলহামদুলিল্লাহ ইসলাম মানা, ইসলামপন্থী। ইসলামের অনেক বাগ আছে, অনেক বাগ আজকে লোহার খাঁচায় বন্দি, অনেক বাগ আজকে লোহার খাঁচায় বন্দি। কিছু বাগ বুড়া হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বিশাল মেয়াদ প্রায় শেষ। কিন্তু দেখুন, এই যে ওসামা, ওবায়দুর রহমান খান নদভী, মুশতাকুন নবী কাসেমি, তারেক মনোয়ার, শেখ আহমদুল্লাহ, এনারা সবাই কিন্তু আমার গর্বিত রুহানি সন্তান। আমি তাদের সবাইকে মনে করি আমার সন্তান, আমার রুহানি সন্তান। আর আজকে ময়দানে যারা কথা বলে অধিকাংশ টকবকে যুবক, স্টেজে গেলে তারা আমার কদম বুঝি করে, বিশ্বাস করেন আমার টাকা দেয়। আমি বললাম, ভাই নাপ্তার মাথা নাপতে কামাইলে কি পয়সা দেওয়া লাগে নাকি? নাপিতের মাথা নাপিতে কামাইলে পয়সা দেওয়া লাগে না। তোমরা আমার পয়সা দাও কেন? আপনি আমাদের বাবার সমান, আমরা বাবার খেদমত করছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা পাচ্ছি, আল্লাহ শুকর। হাসান জামিল, হাসান জামিল কওমি অঙ্গনের সবচেয়ে শক্ত বক্তা। গতবার এক মাহফিলে হাসান জামিল স্টেজে এসে বলে, হুজুর আপনি আমারও আব্বা। আলহামদুলিল্লাহ, একজন মানুষের জীবনে যে বড় পাওয়া। সুতরাং আমরা কওমি আদিয়া সবাই রাজি আছেন তো? এখন কওমির কোন হুজুর তিনি আমাকে দেখলে যদি দেখে যে টুপিতে 5টা তালি নাই, পাস করলি আপনি এই বেলা তো আলেম হইলেও বেশি চুলতেন না, কারণ টুপিতে 5 তালি নাই। এরকম আছে না নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি 5 তালিয়ালা পড়েন, 2 তালিয়ালা পড়েন, ওই শর্ষিনার এখানে টাকাওয়ালা পড়েন, টুপি লইয়া মারামারি লাগছিল না, টুপি লইয়া বোঝা লাগে নাই? নাউযুবিল্লাহি মিন যালিক। খবরদার, ইসলামকে এত ছোট করবেন না। এবারে সিরাত, এবারে আর এই বর্তমান বিজ্ঞান এবং সিরাত, বেশি কথা তো বলা যাবে না, সময় পারমিট করবে না। তো 1-2টা করে শুরু করি। আসেন, নবীর প্রত্যেকটা কাজ আমাদের জন্য সিরাত। শুরুতে বলেছি, নবীর কাজ, কথা, সমর্থন, কওল, ফেল, তাকলিফ, এটা হলো আমাদের জন্য সুন্নাহ, হাদিস, উসুলে শরা। এটা পড়ে দেখেন যে ইসলামের, ইসলামী আইনের, ইসলামী বিধানের, ইসলামী ফিকহ শাস্ত্রে মোহামেডান ল বললে কিন্তু ফিকহ শাস্ত্রের তর্জমা হয় না, উসুল ফিকহের তর্জমা হয় না। 4টা কিতাবুল্লাহ, শুনছেন? শরীয়তের প্রথম ভিত্তি কিতাবুল্লাহ, এরপরে হাদিস, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস,
উম্মতের ইজমা, কিয়াস বা ইত্তেহাদ, এই চারটার উপরে ইসলামের বিধান শাস্ত্র এটা দণ্ডায়মান। আর ইসলামের ভিত্তি 5টা। ইসলামের ভিত্তি কালেমা, নামাজ, রোজা, হজ। These are 5 holy pillars of the Islam. ইসলামের এইটা হলো 5টা স্তম্ভ। আর মুহাম্মাদান ল, শরীয়ত বিধানের ভিত্তি 4টা: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। হাদিসটা হলো সুন্নাত। এইবার আসেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সুন্নাত সংজ্ঞা কি দিয়েছে। সুন্নাতে রাসূল means to know the real path of Islamic way of life. ইসলামিক জীবন ব্যবস্থার সঠিক পথ, এটাকে জেনে নেওয়ার নাম হলো সুন্নাত। তাহলে সুন্নাত অর্থ হইল ইসলামী শরীয়তের সঠিক পথ, এটাকে জেনে টেনে গ্রহণ করা। এটা আমার ফরজ লাগবে, সুন্নত বোঝা লাগবে না। সুন্নতটা হইল 7টা প্রশ্ন আছে, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরকম প্রশ্ন আছে না নাই? কম্পালসারি এতগুলা 9টা প্রশ্ন আছে, 5টা প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্ন। দেখেন এইটার উত্তর দিতেই হবে, এরকম প্রশ্ন হয় না হয়তো। এরপরে আবার আমাদের আমলে ফাজিলে আমার এডিশনাল সাবজেক্ট 4th ইলেকটিভ ছিল বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বাংলা এবং ইংরেজি। তখন উর্দু ছিল আমাদের পড়ার মিডিয়াম, আর ফার্সি ছিল, অন্যান্য আরো কিছু ছিল, মান্তেক ছিল। এগুলা 4th ইলেকটিভ। এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি এটাও ছিল 4th ইলেকটিভ। ফয়জুন্নেসা কলেজ, পশ্চিমগাঁও। আমি ওখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি কামেলের পরে। ভাই বাংলায় লেটার পাইছি, বাংলায় লেটার প্রিন্সিপাল এসে বলে, হই লুৎফর রহমান, এই রেজাল্ট ইন্টারমিডিয়েটে লুৎফর রহমানকে। আমি গেছি, আমাকে টেনে বুকে নিয়েছে। তখন না আল্লাহ শুকর, আমার কলেজের বয়স ব্রিটিশ আমল থেকে শুরু করে বর্তমানে 46 বছর। বাংলায় কোন ছাত্র লেটার পেয়েছে এটা এর আগে আমি দেখি নাই, শুনিও নাই। এই কলেজের পক্ষ থেকে আমার একটা স্কলারশিপ দিছে, আবার সরকারি স্কলারশিপ। ভাই বিয়ে করছি বৃত্তির টাকা দিয়া, বউ এনেছি স্কলারশিপের টাকা দিয়া। আমার বাবার টাকা ছিল না, আল্লাহ শুকর। সেই থেকে এখন পর্যন্ত, এখন তো টাকা আমারে দৌড়ায়, কিন্তু টাকার পিছে আমি দৌড়ি না। আমার এই বয়ান, এটার বয়স এখন 57 বছর শেষ হয়েছে। এই সামনের 2 মাস যখন চলে যাবে তখন 58 বছরে পড়বে আমার বয়ান। এত বছর তো অনেক মানুষ হায়াতও পায় না। আর বন্ধু প্রতিম, আপনারা জানেন ঢাকার পল্টন থেকে শুরু করে প্রত্যেকটা জেলা শহরের কেন্দ্রীয় মাহফিলগুলোতে আমরা 2 ভাই একত্রে, চট্টগ্রাম কলেজিয়েট ময়দান, বগুড়া সার্কিট হাউস ময়দান, কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, আমরা 2 ভাই পাশাপাশি আপন ভাইয়ের মতো এইভাবে কথা বলতাম। ওনার বয়স 83 শেষ, 84 শুরু। আমার বয়স 83 শেষ, 84 শুরু। তার জন্ম 1940 ফেব্রুয়ারি মাসে, আমার জন্ম 1940 ফেব্রুয়ারি মাসে। কাকতালীয় ভাবে কিভাবে মিলে গেল সেই ভাইও জানেন না, আমিও জানি না। শুধু বাংলাদেশে নয়, দুনিয়ার অন্যান্য বিদেশে, লন্ডনে, আমেরিকায় আমরা একত্রে মাহফিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এই প্রকাশ্যে দাওয়া কাজ, এটার সময় পরিবেশ আবার আমাদের সামনে এনে দিন। এই সাইদ হিসাবার আমি লন্ডন মাহফিল করে 1986 হবে, বার্মিংহাম, সেকেন্ড সিটি অফ দ্য ইউকে, সেখানে মাহফিলের পরে
সাইদ হিসাবে আগে বক্তব্য দিলেন, তাই আমার শরীরটা একটু ভালো ভালো লাগে না ভাইজান, আমি আগে কথা বলে রুমে চলে যাই, আপনার শেষে সাইদ হিসাবে ডায়াবেটিক কিন্তু আমারও আগে। আর একজন আফসোস করছে, আরে দেশের প্রধান বিচারপতি থাকলাম, সাইদের মরণটা দেখতে পারলাম না। করুণা সে নিজে হারায় গেছে, সাইদি এখনো বেঁচে আছে কিনা বলে। আমা তাদরি নাফসুন মা যা তাকসিবু গাদান। আর এই বিচারকই আবার প্রায় 1 বছর আগে 116 জন আলেমের বিরুদ্ধে, এই বিচারক নাম কই না, এই বিচারকই আবার আরেক পোড়ার মুখীকে নিয়ে, আরেক পোড়ার মুখী যে একজনকে ফোন করে বনানী তার বাসা ফোন করে বলেছিল, আপনি তো মানবতা বিরোধী অপরাধে আপনার বিরুদ্ধে মামলা আছে, আপনি আমাকে 5 কোটি টাকা দেন, তাহলে আপনারে নাম পেতাম না। জেন্টেল লেডি, ভদ্র মহিলা, মাকে বাসার থেকে বাইর করে দিয়েছে। ভাই আল্লাহর বিচার এরকম। এখন ভদ্র মহিলা সুপ্রিম কোর্টে আছে নাই। সাইদির মরণ, সাইদির বিরুদ্ধে জাল জুয়া চুরি করে যে রায় দিয়েছে, সাইদির মরণটা দেখতে পারলাম না, বেটা তুই চলে গেছে, সাইদি এখনো আসছে। এটা ইসলাম, এগুলো কোনো পলিটিক্স নয়। আমাদের ভাগ্য দুর্ভাগ্য, পতন অধপতন যার আদ্যপান্ত ইতিহাস। যে ভাইরা, আর একটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, সেটা হলো কোরআন যে জাতির কাছে আসে। ইবনে সিনার কথা বলছিলাম, দুনিয়ার প্রথম ইবনে সিনাকে বলা হয় ফাদার অফ দা সিভিল সার্জন, সিভিল সার্জনের জনক। মোহাম্মদ বিন জাকারিয়াকে বলে চিকিৎসা বিজ্ঞানের জনক। জাবেরকে বলা হয় ফাদার অফ দা কেমিস্ট্রি, ফাদার অফ দা কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞানের জনক। এই থেকে শুরু করে 1300 শতাব্দী শুরু হওয়ার আগ পর্যন্ত 500 বছর এগুলা তাদের চিকিৎসা বিজ্ঞান বই পুস্তক, এগুলা প্রথম ল্যাটিন ভাষায়, ল্যাটিন, তারপর ফ্রান্স ভাষায়, তারপরে পরবর্তী ইংরেজি ভাষায় অনুবাদ হয়ে আজকে বিলাতের ওয়েলকাম, জার্মানির হোয়েস্ট, জাপানের মরিশিটা, এই বর্তমান দুনিয়ার সবচেয়ে উন্নত দেশের 3টা মেডিসিন ইন্ডাস্ট্রির নাম বললাম। তারা তাদের ফ্যাক্টরিতে এখনো যত রকমের মেডিসিন বানায়, তার মধ্যে জাবেরের আল কানুন ফিকতেন, আল রাজিক চিকিৎসা বিজ্ঞান 70 ভলিউম ছিল, 70 ভলিউম। সেগুলো এখনো গাইডলাইন হিসাবে কাজ করে এবং সেগুলা তারা অনুসরণ করে ওষুধ বানায়। কইতাম রাশিয়ার মিলিটারি একাডেমিতে সিআইএর নির্দেশক্রমে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে যে তোমাদের পাঠ্যসূচি, বিশেষ করে ক্যাডেট সামরিক, এখানে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদায়বিয়া সন্ধি, এগুলা সিলেবাস মুক্ত করো। তাইলে তারা এগুলোর সিলেবাস মুক্ত করে। রাশিয়ার মতো কমিউনিস্ট দেশ, আমেরিকার মতো পুঁজিবাদী দেশ, তাদের সেনাবাহিনীর কারিকুলামের মধ্যে বদর, উহুদ, খন্দক এগুলো আছে। আর আমাদের পাঠ্যসূচির মধ্যে ক্লাস 10 পর্যন্ত 2-1টা মুসলমান লেখকের কবিতা আসিল, এগুলাও বা 2-1জন নবী সাহাবের জীবনী আসিল, এগুলাও বা ঠিক কিনা বলে।